সুন্দরবনের একটা দ্বীপ আছে যেখানে দিনের বেলাতেও কেউ যায় না, কারণ সেখানে নাকি রাত হলে মৃত জেলেদের নৌকা ফিরে আসে। তো সুন্দরবনে সেদিন কি হয়েছিল তা শুনতে হলে অবশ্যই কিন্তু আমাদেরকে ফলো করতে হবে এবং দেখতে হবে। আর আজকের ঘটনাটা আপনাদেরকে মনোযোগ দিয়ে শুনতে হবে, তাহলেই বুঝতে পারবেন যে ওই দিন কী এমন হয়েছিল। তো আমরা বেশ কথা না বাড়িয়ে ঘটনা শুরু করি। অনেক বছর আগের কথা, সুন্দরবনের পাশে একটা গ্রামে থাকতো কুদ্দুস মাঝি। বয়স প্রায় 50। সারা জীবন নদীতে মাছ ধরে কাটাইছে। একদিন সন্ধ্যার আগে সে আর তার 2 সঙ্গী মাছ ধরতে বের হলো। মাছ ধরতে ধরতে তারা চলে গেল এক অচেনা নদীর দিকে। হঠাৎ কুদ্দুস মাঝি বলল, এই জায়গাটা ভালো লাগতেছে না, চল ফিরা যাই। কিন্তু তার সঙ্গীরা হাসতে লাগলো। হ্যাঁ রে, বুড়া হইয়া ভয় পাইছ নাকি? তাই আর কিছু বলল না। রাত নামলো, চারপাশে ঘন অন্ধকার। হঠাৎ নদীর মাঝখানে তারা একটা নৌকা দেখতে পেল। নৌকায় একটা কুপির আলো জ্বলতেছে, কিন্তু আশ্চর্যের কথা, নৌকাটা পানির উপর না, যেন একটু উপরে ভাসতেছে। কুদ্দুস মাঝির বুক ধড়ফড় শুরু হইল। সে বলল, চোখ নিচে রাখো, ওই দিকে তাকাইবা না। কিন্তু একজন টর্চ মেরে তাকালো, আর তখনই তার মুখ শুকাইয়া গেল। কারণ নৌকায় বসা লোকটার শরীর ছিল, কিন্তু মাথা ছিল না। তবুও তারা বইটা চালাইতেছিল। ধীরে ধীরে সেই নৌকা তাদের দিকে আসতে লাগলো। পানি নেই, শব্দ নেই, শুধু কাছে আসতেছে। হঠাৎ একটা গলা শোনা গেল, আমাগো লগে যাইবা। কিন্তু গলাটা আসতেছিল মাথাবিহীন লোকটার দিক থেকে। এবার 3 জনই ভয় পেয়ে গেল। তারা নৌকা ঘুরাইয়া পালাইতে লাগলো, কিন্তু যতই পালায় ভূতের নৌকাটা ততই কাছে আসে। হঠাৎ তাদের নৌকা থেমে গেল, ইঞ্জিন বন্ধ, চারদিকে নিস্তব্ধতা। তারপর টুপ 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 কেউ যেন পানিতে হাঁটতেছে। কুদ্দুস মাঝি নিচে তাকাইয়া দেখল নদীর পানির উপর কয়েকটা ভেজা পায়ের ছাপ এগিয়ে আসতেছে, কিন্তু মানুষ নেই, শুধু পায়ের ছাপ। 1টা 2টা 3টা এগিয়ে আসতে আসতে তাদের নৌকার কাছে চলে আসলো। তারপর নৌকাটা দুলতে শুরু করলো। মনে হলো কেউ উঠে পড়েছে, কিন্তু কাউকে দেখা যায় না। হঠাৎ কুদ্দুস মাঝির কানের কাছে একটা ঠান্ডা গলা, অনেক বছর ধইরা অপেক্ষা করতেছি। সে ঘুরে তাকালো, কেউ নেই। তখনই নদীর মাঝখান থেকে শত শত মানুষের কান্নার শব্দ ভেসে আসলো। ভয়ে তারা কালেমা পড়তে লাগলো। কিছুক্ষণ পর হঠাৎ সব শব্দ বন্ধ। ভোরের আলো ফুটলো। চারপাশে কিছুই নেই, না ভূতের নৌকা, না কান্নার শব্দ, আর না পায়ের ছাপ। কিন্তু নৌকার তলায় তারা একটা পুরনো মরিচা ধরা বইটা পেল। গ্রামের সবচেয়ে বয়স্ক লোকটা দেখে বলল, এই বইটা তো 30 বছর আগে জ্বরে ডুইবা মারা যাওয়া জেলের নৌকায়। সেদিনের পর কুদ্দুস মাঝি আর কোনোদিন রাতে সুন্দরবনের গভীরে মাছ ধরতে যায়নি। আর গ্রামের মানুষ আজও বলে, অমাবস্যার রাতে নদীর মাঝখানে যদি কুপির আলো জ্বলতে দেখো, কখনো তার পেছনে যেও না, কারণ সব নৌকা মানুষ চালায় না। আপনারা কি ভাবছেন গল্প এখানেই শেষ? আরে না, সুন্দরবনের তো আরও শত শত হাজার হাজার কাহিনী আছে। তো আমার কাছে আরেকটা গল্প আছে। এই ঘটনাটা আমাকে পাঠাইছে আমার বন্ধু শাহিন। সে দাবি করছে এই ঘটনাটা তার এক আত্মীয়র সঙ্গে সুন্দরবনে সত্যিই ঘটেছিল। আর সে ঘটনাটা কি ঘটেছিল তো চলুন আমরা পরে আপনাদেরকে শোনাই। ঘটনার শিরোনাম দিয়েছে সুন্দরবনের হাসির শব্দ। পাঠিয়েছেন শাহিন। এই ঘটনাটা আমাকে পাঠাইছে আমার বন্ধু শাহিন। সে বলেছে সুন্দরবনের গভীরে তার এক আত্মীয়র সঙ্গে এই ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। একবার 5 জন মধু সংগ্রাহী সুন্দরবনের গভীরে গিয়েছিল। এরপর পুরো গল্প। এই ঘটনাটা প্রায় 15 বছর আগের। সুন্দরবনের পাশের এক গ্রামের ছেলে ছিল সোহেল, রতন আর মিলন। একদিন তারা মাছ ধরতে ধরতে অনেক গভীরে চলে যায়। সন্ধ্যা হয়ে গেছে। ফেরার সময় হঠাৎ নৌকার ইঞ্জিন বন্ধ হয়ে গেল। চারপাশে শুধু কালো পানি আর ঘন জঙ্গল। মিলন বলল, এখানেই রাত কাটাইতে হইব। কেউ রাজি না হলেও উপায় ছিল না।
রাত বাড়তে লাগলো। হঠাৎ দূর থেকে একটা পোলা শোনা গেল, আর কেউ যেন, পোলাটা যেন তাদেরকে ডাকছে, সোহেল, ও সোহেল। সোহেল চমকে উঠল, তোরা কেউ ডাকলি? রতন বলল, না তো। কিছুক্ষণ পর আবার শব্দ, সোহেল। এবার গলাটা আরও পরিষ্কার, মনে হলো জঙ্গলের ভেতর থেকে আসছে। মিলন বলল, কথা বলবি না। গ্রামের বুড়ারা বলতো সুন্দরবনে রাতে কেউ নাম ধরে ডাকলে উত্তর দিতে নেই। কিন্তু সোহেল ভয় পেয়ে বলে ফেলল, কেডা? সঙ্গে সঙ্গে সব শব্দ বন্ধ, চারপাশে একদম নীরব। হঠাৎ জঙ্গলের ভেতর থেকে ঝাঁপ নড়ার মতো শব্দ, কেউ যেন দ্রুত এগিয়ে আসছে। খস 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 শব্দটা নৌকার একদম কাছে এসে থেমে গেল, কিন্তু কাউকে দেখা যায় না। তখন ওই নৌকার পাশে পানিতে একটা মুখ ভেসে উঠল। মুখটা মানুষের, কিন্তু চোখ দুটো একদম সাদা, আর মুখে অদ্ভুত হাসি। সোহেল চিৎকার করে উঠল। মুখটা আবার পানির নিচে ডুবে গেল। তিনজন কালিমা পড়তে শুরু করলো। কিছুক্ষণ পর আবার সেই গলা, এবার খুব কাছে, ঠিক কানের পাশে, সোহেল, আমার লগে আয়। সোহেলের শরীর কাঁপতে লাগলো। সে যেন নিজের ইচ্ছায় না, ধীরে ধীরে নৌকার কিনারার দিকে হাঁটতে শুরু করলো। রতন আর মিলন তাকে ধরে ফেললো। ঠিক তখনই তারা দেখলো নৌকার চারপাশে পানির উপর অনেকগুলো সাদা মুখ ভাসছে। একটা না, দুইটা না, ডজন ডজন। সবাই তাদের দিকে তাকিয়ে হাসছে। হঠাৎ একসঙ্গে সব মুখ বলতে শুরু করলো, আয় আয় আয়। ভয়ে তিনজন চোখ বন্ধ করে দোয়া পড়তে লাগলো। তারপর ততক্ষণ কেটে গেছে তারা জানে না। যখন চোখ খুলল তখন ভোর হয়ে গেছে। সূর্যের আলো উঠেছে, চারপাশে কিছুই নেই, না সাদা মুখ, না সেই গলা, না কোনো ছায়া। তারা দ্রুত নৌকা চালিয়ে গ্রামে ফিরে গেল। গ্রামের সবচেয়ে বয়স্ক একজন তাদের কথা শুনে বলল, তোরা বাচ্চস, ভাগ্য ভালো। ওই খালে অনেক বছর আগে একটা নৌকা ডুইবা কয়েকজন মারা গেছিল। মানুষ কয় তারা এখনও রাত হলে নাম ধরে ডাহে। সেদিনের পর সোহেল আর কোনোদিন সুন্দরবনের গভীরে মাছ ধরতে যায়নি। আর আজও নাকি অমাবস্যার রাতে ওই খালের পাশ দিয়ে গেলে শোনা যায়, এই তোমার নাম, এই দিকে আয়। তো গল্পটা আপনাদের কাছে কেমন লাগছে তো অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন। আর ভৌতিক গেম কোড চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, তাহলে আমাদের এই মূল্যবান ঘটনাগুলো আপনারা শুনতে মিস করবেন না। সকলকে জানাই ধন্যবাদ। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।